গাইজ অন্যের মিউজিক ভিডিও আপলোড করে মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন ইজিলি। হ্যাঁ ভাই, লফি মিউজিক তৈরি করে আমাকে একজন ভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে, কমেন্ট করতেছে কিভাবে লফি মিউজিক তৈরি করে ইনকাম করবে, কিভাবে লফি মিউজিক তৈরি করবে কপিরাইট ফ্রি, সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লফি মিউজিক তৈরি করবেন কপিরাইট ফ্রি, এবং লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব লফি মিউজিক তৈরি করে আপলোড করে 100% কপিরাইট আসবে না। আপনি যে কোনো মিউজিক আপনি লফি মিউজিকে কনভার্ট করে আপলোড করে ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও কাজগুলো শিখতে পারে, ইনকাম করার একটা রাস্তা খুঁজে পায়। লফি মিউজিক তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে মিউজিক নিতে হবে। আমরা কোন মিউজিকটা দিয়ে লফি মিউজিক তৈরি করব, তার জন্য আমরা চলে আসবো ইউটিউবে আসার পর এখানে আমি লিখে সার্চ করব। আমি বাংলা রোমান্টিক সং লিখে সার্চ করলাম। আপনি যেই সং দিয়ে তৈরি করতে চান সেটা লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন অসংখ্য মিউজিক চলে আসছে। এখান থেকে আপনি যে মিউজিকটাকে লফি মিউজিকে কনভার্ট করতে চান সেটা আপনি অর্থাৎ ডাউনলোড করে নেবেন। এবং এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি বড় বড় কোম্পানির মিউজিক নেবেন না, এতে কপিরাইট আসতে পারে। তো এখান থেকে আমি দুইটা মিউজিক ডাউনলোড করে নিয়েছি। আর ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আপনারা অনেকে জানেন, আর যারা জানেন না অবশ্যই কমেন্ট করবেন। আমি টেলিগ্রামে একটা ভিডিও তৈরি করে আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে শিখে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয়। এরপর আমাদের যেই কাজ করতে হবে, আমরা যেই মিউজিকটা ডাউনলোড করলাম সেটাকে লফি মিউজিকে কনভার্ট করতে হবে। আমি আমার ফোনের ফাইলে চলে আসছি। আসার পর এখানে দেখুন আমি যে দুইটা মিউজিক ডাউনলোড করে নিয়েছি। শাকিব খানের একটা মিউজিক তোর প্রেমেতে অন্ধ হলাম, এবং আরেকটা মিউজিক নাটকের একটা সং, এই দুইটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে এই যে তোর প্রেমেতে অন্ধ হলাম এই মিউজিকটাকে লফি মিউজিকে কনভার্ট করে এডিট করে আপলোড করে আপনাদেরকে দেখাবো কপিরাইট আসে কিনা। তো এর জন্য আপনাকে যেই কাজ করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন অডিও আল্টার লেখা সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর দেখুন এই ওয়েবসাইটে চলে আসছে। আর এই ওয়েবসাইটে সরাসরি লিংক আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। তো এরপর আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি অসংখ্য ফিউচার পেয়ে যাবেন মিউজিক এডিট করার জন্য। আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন রিভাইভ। এখান থেকে আপনি রিভাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন স্লোয়েড এন্ড রিভাইভ, এটাতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পারবেন ব্রাউজ কম্পিউটার। এখানে আপনি মিনিমাম MP3, ওয়েব, OGG, ম্যাক্স এই ধরনের ফাইল আপলোড করতে পারবেন। অন্য ফাইল কিন্তু এখানে সাপোর্ট করবে না। মিনিমাম 50 MB আপনি একটা অডিও এখানে আপলোড করতে পারবেন, এর বেশি হলে কিন্তু নিবে না। এর জন্য আপনি এখান থেকে যে কাজ করবেন, ব্রাউজ এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফটো এন্ড গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে বা আপনার ফাইলে গিয়ে আপনি যে মিউজিকটাকে লফি মিউজিকে কনভার্ট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মেমোরিতে গিয়ে আমি এই যে তোর প্রেমেতে অন্ধ হলাম এই মিউজিকটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর আপনাকে যে কাজ করতে হবে, এখানে সাবমিট এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে আপলোড হবে, কিছুক্ষণ সময় নেবে। এরপর এখানে আমাদের এই মিউজিকটাকে লফি মিউজিকে কনভার্ট করে দিবে, একটু সময় নিবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অলরাইট গাইজ, কিছুক্ষণ পর দেখুন আমাদের মিউজিকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এখানে আপনি ডাউনলোড অপশন দেখতে পাবেন, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। আমি আপনাদেরকে এবার একটু প্লে করে দেখাই। দেখতেই পারলেন এখানে কত সুন্দর আমাদেরকে লফি মিউজিক তৈরি করে দিয়েছে। অলরাইট গাইজ, আমরা কিন্তু লফি মিউজিক তৈরি করে নিয়েছি। এবার এটাকে প্রফেশনালি এডিট করতে হবে যাতে কপিরাইট না আসে এবং আমাদের চ্যানেল মনিটাইজ হয়, আমরা ইনকাম করতে পারি। তো ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোতে যাবেন। ফটোতে যাওয়ার পর এখান থেকে আপনি লফি মিউজিক তৈরি করার জন্য কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে কিছু ডাউনলোড করে নিয়েছি, আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন একটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি স্ক্রল করে ডান পাশে আসবেন। এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও এটাতে ক্লিক করে ইউটিউবের যে রেশিওটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। বাস, এখানে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন, দেন সাউন্ডে ক্লিক করবেন, এরপর ফাইলে ক্লিক করেন, এরপর ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আমরা যে মিউজিকটাকে লফি মিউজিকে কনভার্ট করলাম সেটা খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। নেওয়ার পর আপনি এখানে প্লে করে করে দেখে নেবেন। এরপর আপনি এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো আমি এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে দিলাম। আমাদের লফি মিউজিকটা চলে আসছে। তো আমাদের
আমাদের মিউজিকটা চলে আসছে। এরপর আমাদের যেই কাজ করতে হবে, আমাদের যে মেইন ইমেজটা রয়েছে এটাকে আমাদের মিউজিকের সমান সমান করে নিতে হবে। এর জন্য আপনি ইমেজের উপরে ক্লিক করবেন, দেন ট্যাপ করে ধরে টান দিবেন। দেখবেন এখানে টান দিতে দিতে যে যতক্ষণ পর্যন্ত আপনার মিউজিক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নিয়ে আসবেন। তো দেখুন এখানে চলে আসছে। এরপর আমি মিউজিকের এই বাড়তি অপশনটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আপনি এন্ড স্ক্রিনের যে ইয়াটা রয়েছে এটা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম। দেন আপনি প্লে করবেন, প্লে করে করে আপনার এটাকে এডিট করতে হবে। এরপর এখানে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে যাতে কপিরাইট না আসে। রেইন অর্থাৎ বৃষ্টির, রিল্যাক্স মাইন্ড সাউন্ড আছে বৃষ্টির, এই ধরনের একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। এগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি যা যা ইউজ করবো সবগুলো আপনার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজ করবেন এটার সাউন্ডটা কমিয়ে দিবেন, আবার প্লে করবেন। প্লে করার পর দেখবেন যে এটা পারফেক্ট হচ্ছে কিনা। আপনার মিউজিকের থেকে যদি এটা সাউন্ড বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, ভলিউম বেশি হলে ভালো লাগবে না। তো এইভাবে আপনি প্লে করে করে আপনার যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ আপনি সেট করে নেবেন। তো আমি 50-তে দিয়ে দিলাম, 50 দিয়ে দিলাম, মনে হচ্ছে পারফেক্ট। এরপর এখানে আমরা ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য গ্রিন স্ক্রিন একটা টেমপ্লেট ব্যবহার করব। এর জন্য এখান থেকে আপনি যে কাজ করবেন, আপনি ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে এটাতে ক্লিক করবেন। দেন আপনি এই যে এই গ্রিন স্ক্রিন ইয়াটা অ্যাড করতে হবে, এটাও আমি টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই যে বাকি যে ফালতু অংশটা রয়েছে সামনের এটা ডিলিট করে দিলাম। দেন ট্যাপ করে ধরে সামনে নিয়ে আসলাম। এরপর আমাদের যেই কাজ করতে হবে এটার উপরে ক্লিক করতে হবে, লেয়ারের উপরে। দেন এটার ভলিউমটা মিউট করে দিতে হবে। এরপর আমরা স্ক্রল করে একটু ডান পাশে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পারবো যে রিমুভ বিজি, এখানে ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করার পর গ্রিন স্ক্রিন এটাতে গিয়ে আমরা এই যেভাবে এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেব। দেন আপনি আপনার মতো করে এভাবে অ্যাডজাস্ট করে গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ করে দিবেন। দেন এটাকে আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। যেভাবে বসালে আপনার ভিডিওটা পারফেক্ট হবে, ভিডিওটা ভালো হবে, সেইভাবে আপনি বসিয়ে নেবেন। আমি এইভাবে পারফেক্ট ভাবে বসিয়ে নিলাম। তো এরপর এখানে আপনাকে একটা ইমেজ অ্যাড করতে হবে প্রফেশনাল করার জন্য। তো আপনি আবারও ওভারলেতে ক্লিক করবেন, ফটোতে যাবেন। তো আমি এখান থেকে যে সাকিব খানের তোর প্রেমেতে অন্ধ হলাম এই গানের একটা পোস্টার ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। এরপর সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে আপনাকে যেই কাজ করতে হবে, আপনি ফটো লেয়ারের উপরে ক্লিক করবেন, স্ক্রল করে একবার শেষে আসবেন। এখানে আপনি পেয়ে যাবেন মার্কসে ক্লিক করে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কস এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি হাত দিয়েও ছোট বড় করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। যদি না হয় তাহলে আপনি এই যে অ্যাডজাস্ট এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে পজিশন পেয়ে যাবেন, সাইজ পেয়ে যাবেন, রোটেট পেয়ে যাবেন, ফেদার পেয়ে যাবেন। এখান থেকে আপনি সবগুলো দেখে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এখান থেকে আপনি এই যে রাউন্ডার কর্নার এটাতে আপনি ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিয়ে আমাদের যেই আগের টেমপ্লেটটা রয়েছে, ফ্রেম রয়েছে, সেটার মতো করে নিব। পারফেক্ট ভাবে সুন্দর করে বসিয়ে একটু সময় নিয়ে বসিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে পারফেক্ট ভাবে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের পারফেক্ট একটা লফি সং হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। যে ইউটিউবে দেখবে সে কিন্তু দেখতেই থাকবে। এরপর এখানে আমরা প্রফেশনাল করার জন্য ইফেক্ট অ্যাড করব। এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে আপনি অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন ভাই, অসংখ্য ইফেক্ট। আপনার যে ইফেক্টটা ভালো লাগবে সেটা আপনি এই যে সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেন আপনি ইফেক্টের উপরে ক্লিক করলে এখানে আপনি অসংখ্য সেটিংস পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন আপনার ইফেক্টটাকে আপনি আপনার সম্পূর্ণ ভিডিওর ডিউরেশন অনুযায়ী সমান করে নেবেন, ঠিক আছে। এরপর এখানে আপনাকে যে কাজ করতে হবে, চাইলে আপনি এখানে ট্যাক্স অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর এখানে আমি লিখে দিলাম লফি সং, ঠিক আছে, লফি সং লিখে দিলাম। দেন এখানে আপনি ফ্রন্ট পেয়ে যাবেন। ফ্রন্টে ক্লিক করে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন, আপনার যে ফ্রন্টটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনি ইফেক্ট পেয়ে যাবেন। ইফেক্টে ক্লিক করে আপনি এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন, আপনার যে ইফেক্টটা ভালো লাগবে সেটা আপনি আপনার ট্যাক্সের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। বাস হয়ে গেল। এখানে দেখুন আমাদের ট্যাক্সটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই ট্যাক্সটাকে আমাদের সম্পূর্ণ ভিডিওর ডিউরেশন অনুযায়ী সমান করার জন্য এখান থেকে আপনি লাস্টিং ট্যাক্স এটাতে ক্লিক করবেন, তাহলে ট্যাক্সটা আমাদের সম্পূর্ণ ভিডিওতে চলে আসবে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি আরেকটি ডুপ্লিকেট কপি নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি লিখতে পারেন। তো আমি এখানে যেই সংটাকে লফি মিউজিকে কনভার্ট করলাম সেটা লিখে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম তোর প্রেমেতে, ঠিক আছে। এরপর আপনি ফ্রন্ট ইফেক্ট এগুলো আপনি আপনার মতো করে দেখে যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনি আপনার মতো করে সুন্দর করে কোন জায়গায় বসাবেন আপনি বসিয়ে দিবেন। তো আমি দেখেন এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে, পারফেক্ট ভাবে ভালো লাগতেছে। এরপর আপনি যেই কাজ করবেন, মেইন কাজ, যাতে কপিরাইট না আসে, এর জন্য আপনি অডিওতে আসবেন। আমরা যেই মিউজিকটাকে লফিতে কনভার্ট করলাম সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অডিও ইফেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ক্যাব প্রথম যেই ইফেক্টটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ভিডিওতে 100% কপিরাইট আসবে না আপনার। এরপর আপনি যে উপরে আপনার এখানে ক্লিক করে আপনি কত রেশিওতে আপনার ভিডিওটা এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। 2K তে করতে চান নাকি 4K তে করতে চান সেটা সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে।
5 minutes later. অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে পারফেক্ট ভাবে আমাদের লফি সংটা তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো লাইভ প্রুফ যে কপিরাইট আসে কিনা। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিয়েছি। এরপর প্লাসে ক্লিক করে ভিডিও সেকশনে আসলাম। আসার পর আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি ভিডিও টাইটেল লিখে দিলাম, ঠিক আছে। তারপর মেতে অন দিলাম, টাইটেল লিখে লাগার পর এখান থেকে আমি আনলিস্টেড করে আপলোড করে দিলাম। তো আপলোড হচ্ছে। 5 minutes later. অলরাইট গাইজ, আপলোড হওয়ার পর দেখুন এখানে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসে নাই। এরপর আমি এখান থেকে আনলিস্ট করে পাবলিশ করে দিলাম। অলরাইট গাইজ, এখানে দেখুন আমাদের ভিডিও 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কপিরাইট আসে নাই। আশা করি আর কপিরাইট আসবেও না। এভাবে যদি আপনি আমার দেখানো প্রসেসিং এ লফি মিউজিক তৈরি করেন তাহলে আপনি অল্প দিনে ভাইরাল হতে পারবেন, চ্যানেল গ্রো করে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি বেশি ইনকাম করতে চান তাহলে আপনাকে ইউএসএ বেসড কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এর জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি মাসে $1000 থেকে $2000 ইনকাম করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।